আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো 6 বছরের একটা বাচ্চার একটা স্কার্ট প্লাজো। স্কার্ট প্লাজোটা কাটার জন্য আমরা এখানে 2 গজ কাপড় নিয়েছি, আড়াই হাত পানা কাপড়। যারা ঘরে বসে বসে দর্জি কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আমি এমন ভাবে দেখাবো একটা সূত্রের সাহায্যে আমরা এই স্কার্ট প্লাজোটি কাটিং করবো। অনেকে কোমরের মাপটা নিতে জানেন না, আমি এই ভিডিওতে এমন ভাবে দেখাবো যাতে আপনারা দ্বিতীয়বার আর কোনো ভিডিও দেখতে না হয়। তো চলুন আমরা এই প্লাজোটি কাটিং করি। তো প্রথমে আমরা এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেব। এই যে 2 ভাঁজে ভাঁজ করবো, বাইরে বাইরে ঠিক এভাবে ভাঁজ করবো। ওকে, তারপর আমরা এই বাঁশটাকে এইভাবে দিব, কোনাকুনি ভাঁজ করবো। এই যে এইভাবে কোনাকুনি ভাঁজ করবো। একটু সিনথেটিক কাপড় আমরা এটা পিন আপ করে নেব। এই যে আমরা ভাঁজ করবো করে আমরা পিন আপ করে নেবো, এটা পিন দিয়ে আটকে নেবো, তো লড়াচড়া করবে না, কাটতে সুবিধা হবে। যারা ঘরে বসে বসে আপনারা প্লাজো কাটিং করতে চাচ্ছেন আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই আপনি কাটিংয়ে আর কোনো সমস্যা হবে না। অনেকে আছেন ঘরে বসে বসে দর্জি কাম শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা কি করব, এই প্লাজোর মাপটা আমরা দেখব কত আছে। আমাদের প্লাজোর মাপটা হচ্ছে 28 ইঞ্চি লম্বা, আর কোমরের মাপটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যখন কোমরের মাপটা নেবেন তখন আপনি স্কার্ট প্লাজো শুনে আপনি ফিটিং মাপটা নেবেন। কত নেবেন? আমাদের এই বাচ্চার কোমরটা আছে, আপনার বাচ্চার কোমরটা আছে আমাদের 22 ইঞ্চি। তো আমরা তার সাথে আরো 6 ইঞ্চি যোগ করব, 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত যোগ করতে পারেন। তো আমরা বাচ্চা মানুষ 6 ইঞ্চি যোগ করলে হবে। তো আমরা 22 আর হলো 6 কত 28। তো আমরা এই কোমরটা 28 ইঞ্চি রাখবো। এই যে আমাদের বেল্টের কোমরটা, এই যে এখানে স্কার্ট প্লাজোর কোমরটা 28 ইঞ্চি রাখলে এনাফ, 6 ইঞ্চি লুজ দিলে এনাফ। আপনি 8 ইঞ্চিও দিতে পারেন একটু লুজ টুজ রাখতে গেলে। তো আমরা 6 ইঞ্চি লুজ দিয়ে কাটবো। ওকে, তো দেখুন আমরা কিভাবে কাটছি। তো বাঁশটা তো আমরা বুঝতেই পারছেন যে কিভাবে আমরা বাঁশটা দিলাম, এবার কোনাকুনি বাঁশ দেবো। তো এখন আমরা একটা সূত্র বলবো, যে সূত্রের মাধ্যমে আপনার এই কোমরটা কাটিং করবেন। প্রথমে আমরা, যারা নতুন আছেন মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই বাসা বসে বসে আপনি এই স্কার্ট প্লাজোটি কাটিং করতে পারবেন। আপনার দর্জি দোকানে যেতে হবে না, কোনো কিছু করতে হবে না, আপনার নিজেরটা নিজেই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ, যদি একটু খেয়াল করে দেখুন। তো প্রথমে আমরা কাপড়টাকে এখানে আবার এই সূত্রটা মনে রাখুন, একটু খেয়াল করে। এখানে আমরা 1.5 ইঞ্চি কাপড় এই বাড়তি রাখবো এক্সট্রা। 1.5 ইঞ্চিও রাখতে পারেন, 1 ইঞ্চিও রাখতে পারেন। যদি আপনার কাপড়ের একটু পানা কম থাকে আপনি একটু কম নিলে হবে। তো আমরা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ কাটবো ঠিক এইভাবে। তারপর আমরা কি করব, এই সোজা করে এই 1.5 ইঞ্চি বাকি রাখে আমরা এই দাগটা দিয়ে নিব। এই দাগটা কেন দিলাম বুঝতে পারছেন? এই দাগটা হলে আমাদের হাইয়ের মাপটা আসবে। তো আমরা এখান থেকে এখন আমরা কোমরের মাপটা নিব। কোমরের মাপটা আমাদের কত? 22 আর 6 28। তো 28 ইঞ্চি আমাদের কোমরটা থাকবে। তো আমরা কোমরটার মাপটা কিভাবে নেব? তো আমরা কোমরটা এটা এই যে কোনাকুনি কিভাবে মিলাবো? তো আমরা এটা একটা সূত্র প্রয়োগ করব। কেমন? আমরা এই 28 আমরা 3 ভাগ করব। তো 28 আমরা 3 ভাগ করলে কত পাই একটু দেখুন। যখন আমরা 28 কে 3 ভাগ করব, তো 28 ভাগ 3 আমরা 9.5 পাই। 9 থেকে 9.5 থেকে একটু বেশি, তো আমরা 9.5 ধরে নিলাম। তো আমরা 9.5 পাই। তো আমরা এখানে 3 ভাগের 1 ভাগ নিয়ে নিব। 1 ভাগ কত? 9.5। তো আমরা এখান থেকে 9.5 ধরবো। তো আমরা এখান থেকে 9.5 নিয়ে নেব, এই যে এখান থেকে। তো নিয়ে আমরা একটা দাগ কাটবো এইভাবে। তারপরে এখানে একটা দাগ কাটবো, এখানে একটা দাগ কাটবো। ওকে, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এই যে দাগটা দিলাম, এখন দেখুন আমরা কত নিলাম, 28 কে 3 দিয়ে ভাগ করলাম। ভাগ করে যা হয়েছে 1 ভাগ আমরা এখানে নিয়ে নিলাম, এই যে 9.5। এখান থেকে আমরা 9.5 নিয়ে নিলাম। এখন দেখুন আমার কোমরটা মেকআপ হয়েছে কি না। এই এই যে 28। ওকে, এই 200টা বেশি আছে, যেহেতু আমরা মাপের থেকে একটু বেশি ধরছি। তো আমরা এটাই মনে রাখবো, যখন আমরা এরকম একটা কোনাকুনি ভাঁজ দেবো, আমরা যখন কোনো স্কার্ট প্লাজোর এরকম কোনাকুনি ভাঁজ দেবো, আমরা 3-এর 1 নিয়ে আমরা কি করবো, এটা মেজারমেন্ট করবো। এই যে কোমরের 3-এর 1 নিয়ে আমরা মেজারমেন্টটা করবো। তো আমরা 3 ভাগ পাইছি, আমরা 1 ভাগ নিয়ে মেজারমেন্ট করে ফেলেছি। এখন আমরা আসেন লম্বার মাপটা কিভাবে নেবো। তো আমাদের কোমরের বেল্টটা হবে 1.5 ইঞ্চি। তো আমরা এই এখান থেকে আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়ে নেব। এই যে এখান থেকে বাদ দিয়ে আমরা লম্বাটা ধরবো 28 ইঞ্চি। এই যে আমরা এই 28-এ দাগ কাটবো, 28 28.5-এ দাগ কাটবো সিলাই অ্যালাউন্স সহ। ওকে, তো আমরা
ওদিকে মাপটা না নিয়ে আমরা এদিকে নেব। তো আমরা এখানে 1.5 ইঞ্চি বাদ দিব। এই যে আমরা এই শেপ কাট দিয়ে এটা এভাবে দাগ দিয়ে নিব। এরকম শেপ কাট থাকলে আপনি দাগ দিয়ে নেবেন, সুন্দর হবে। ওকে, তারপর আমরা এখান থেকে লম্বাটা নিব, 1.5 ইঞ্চি মাইনাস করব, যেহেতু আমাদের বেলটা 1.5 ইঞ্চি হবে। এই যে 1.5 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি বাদ দিবেন, দাগের উপর থেকে 1 ইঞ্চি, আর এখান থেকে হলো 1.5 ইঞ্চি, যেখানে এখন সিলাই অংশ আছে 1 ইঞ্চি আমরা বাদ দেবো, দিয়ে আমরা লম্বাটা নিব। তো আমাদের কত 28 ইঞ্চি লম্বা, 28 আমরা একটা দাগ কাটবো, তার সাথে আবার সিলাই অ্যালাউন্স আছে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। ওকে, তো আমরা কত পেলাম, এই এখান থেকে মাপটা দেবো, তাহলে 38। তো এই যে 38 আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মেজারমেন্টটা করে নেব। সরি, এই যে আমরা এখান থেকে দেবো, আমরা এখানে কত পেলাম 40 হাফ। আমরা ধরার সময় এই কোণ থেকে ধরবো, এই 40 হাফ ইঞ্চি পেলাম। আমরা এইভাবে দাগটাতে আনবো, এইভাবে। এটা পিছলা কাপড়, আমি টাইনা যাইতে পারছি না, এই জন্য একটু একটু করে আমরা দাগটা দিয়ে নেব। শীত করে তারপর আমরা এই দাগটা এভাবে দিয়ে নিব, সুন্দর করে ডট ডট করে দিয়ে আমরা স্কেল দিয়ে সুন্দর করে দাগিয়ে নিব কাটার আগে। আমরা এখানে 2 গজ কাপড় নিয়েছি, যদি 2.5 গজ কাপড় হইতো আমি বলছিলাম যে 2.5 গজ কাপড় আনার জন্য একটু কম আনেছে, তাই এর জন্য হয় নাই। এটা আড়াই হাত পানা, যেহেতু আমরা 2.5 গজ কাপড় আনলে এই জোড়াটা পড়তো না নিচে, তো এই জোড়াটা কোনো সমস্যা না, এক সাইডে জোড়া পড়বে। যদি আপনি কাপড় একটু বেশি আনেন, তো এই 28 ইঞ্চি একটা প্লাজো কাটিং করার জন্য আপনি 2.5 গজ কাপড় আনবেন আড়াই হাত পানা, তো এলে আপনার আর কোনো জোড়া তোড়া পড়বে না। ওকে, এই জিনিসটা মনে রাখবেন, যারা বাসায় বসে বসে কাজ করছেন এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে আপনি কাপড় কিনতে গেলে আর কোনো সমস্যা হবে না। বাচ্চাদের সুন্দর সুন্দর পোশাক বানাবেন, বাসায় বসে বসে মজুরি বেঁচে যাবে। তারপর আমরা কি করব, এখন হাইয়ের মাপটা নিব। তো হাইয়ের মাপটা আমরা নিব এখান থেকে, আমাদের এখানে 1.5 ইঞ্চি মাইনাস করে হাইটা নেব আমরা 22 ইঞ্চি। সরি, আমাদের হাই আছে 24 ইঞ্চি, তো আমরা এখানে 22 ইঞ্চিতে কাট মার দেবো। এখানে রাউন্ডটা করলে আমাদের 24 ইঞ্চি হয়ে যাবে, তো আমরা এখানে 22 ইঞ্চিতে কাট মার করবো, করে আমরা এই শেপটা দিয়ে নেব, এই যে হাইয়ের শেপটা দিয়ে নেব। তো আমাদের হাইয়ের মাপ আছে 24 ইঞ্চি, তো আমরা এখানে 24 ইঞ্চি নিয়ে নিলাম। ওকে, 24 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এখন আমরা কাটিং করবো, তো হাইটা আমরা এই পাশ থেকে নেবো, এই যে 1.5 ইঞ্চি বাড়তি রেখেছি এখান থেকে হাইয়ের মাপটা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমার স্কার্ট প্লাজোটি যদি আমার এই যে প্লাজো কাটিংটা যদি আপনাদের ভালো লাগে, তবে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আস্তে আস্তে পুরো পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা কাটিং করে ফেলবো। প্রথমে আমরা এই সাইডটা কাটে নেব, আমরা কোমরটা কাটিং করে নেব। তারপর আমরা হাইটা কাটিং করব। এই যে আমাদের 24 ইঞ্চি হাই। তারপর আমরা জোড়াটা কাটিং করবো এখন। তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, আমি আগে জোড়াটা কেটে নেই। এই যে এভাবে 1 ইঞ্চি কাপড় রেখে আমরা এভাবে বাঁশটা দেবো,
দেওয়ার পরে কাপড়টা নিচে রাখবো, এই তারপর এখানে রেখে আমরা কাটিং করে ফেলবো। তো পিন আপ করে দেবো আমরা এভাবে। তারপরে একটা জিনিস আমি বলে দেই, যখন স্কার্ট প্লাজো কাটিং করবেন, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমাদের হিপের কোনো মাপের প্রয়োজন হয় না। যদি সাইজ ছোট হয় আপনার হিপ চাইপে আসবে, আর যদি সাইজ বড় হয় আস্তে আস্তে লম্বা হয় তাহলে আপনার এই যে সরি হিপের মাপ প্লাস থাইয়ের মাপ দুটোই বাড়বে। এই যে থাইয়ের মাপটা কোনো প্রয়োজন হয় না স্কার্ট প্লাজো যেহেতু, কিন্তু আপনি নর্মাল প্লাজো কাটলে আপনার থাইয়ের মাপের প্রয়োজন হয়। তো আশা করি আমি যেভাবে কাটিংটা করেছি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।